ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। আমি 5000 মালাইকা দিয়ে সাহায্য করব। কয় হাজার? কয় হাজার? 5000। তাহলে আমাদের ভিতরে দুর্বলতা কেন? আমরা এরশাদের শাসন ব্যবস্থা দেখেছি, আমরা খালেদার শাসন ব্যবস্থা দেখেছি, আমরা হাসিনার শাসন ব্যবস্থা দেখেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকারের শাসন ব্যবস্থা দেখেছি। আরে বাবা, আমরা দেখেছি যে বাহিনীগুলি দিয়ে আমাদেরকে মোকাবেলা করা হয়, ওই বাহিনীগুলি যদি বুঝতো এই জমিনে দিন কায়েম করতে হবে, রেড, সেনা, নৌ, আনসার, বিডিআর, এই মানুষগুলি যদি বুঝতো আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, তাহলে তো সরকারের নির্দেশে আমাদের বুকে বুলেট চালাতে পারতো না। আর আজ পর্যন্ত আমরা মানুষের কাছ থেকে মসজিদের জন্য টাকা তুলি, মসজিদ করতে হবে 2 কোটি টাকা দাও, মসজিদ করতে, মাদ্রাসা করতে হবে 10 বিঘা জমি দাও, মাদ্রাসা করতে হবে 50 কোটি টাকা দাও। আজ পর্যন্ত মুফতি জসিমউদ্দিন রহমানী ছাড়া আর কাউকে পাইছেন আমাদেরকে 10 কোটি টাকা দাও, 10 জন আলেমকে সরকারের অনুমতি নিয়ে ডাইরেক্ট অস্ত্রের ট্রেনিং দেওয়া হবে, এই আওয়াজ কি জাতির সামনে দেওয়া হয়েছে? মাদ্রাসার জন্য জমি চাও, সমস্যা নাই। মসজিদের জন্য টাকা চাও 20 কোটি, সমস্যা নাই। প্রতি থানায় থানায় মডেল মসজিদ করে দিবে, সমস্যা নাই। আহমদুল্লাহ অস্ত্র ট্রেনিং লাগবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অস্ত্র ট্রেনিং লাগবে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অস্ত্র ট্রেনিং লাগবে, আবু তোহা মোহাম্মদ আদনান অস্ত্র ট্রেনিং লাগবে, এরপরে হচ্ছে আমির হামজা অস্ত্র ট্রেনিং লাগবে, আবুল কালাম আজাদ বাশার অস্ত্র ট্রেনিং লাগবে, ডক্টর জাকির নায়েক অস্ত্র ট্রেনিং লাগবে, কাবার ইমাম অস্ত্র ট্রেনিং লাগবে। জাতিকে অস্ত্রকে পানির মতো করে দিতে হবে। আর যারা অস্ত্র ট্রেনিং নিবে সরকারের খাতায় তাদের নাম থাকবে। প্রতিটি জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, অন্তত জেলা পর্যায়ে একটা মাদ্রাসা থাকবে, যে মাদ্রাসা সরকারের নখদর্পণে থাকবে, আইডি কার্ড সহ থাকবে। যারা ট্রেনিং নিবে তাদের 14 গোষ্ঠী তাদের কাছে থাকবে। তারপরেও তো সমস্যা নাই। সমস্যা? কথা বলেন আপনারা, সমস্যা? যেই কারণে আমাদেরকে ধরবে। সমস্যাটা কেন? প্রতি জেলায় একটা মাদ্রাসা থাকবে, সরকার জানবে এই মাদ্রাসায় 100 জন ছাত্রকে অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে, তখন তো তাকে আর জঙ্গি ট্যাগ লাগাতে পারবে না। পারবে? এই কথাটা আজ পর্যন্ত আমরা আলেম ফেজদাতের সামনে কেন বললাম না? আপনি দেখতেছেন আমি সেলিব্রিটি আলেম, আকিকার মাসালা দিয়ে আমি খুব ভালো মাসালা দিতে পারি। আপনি দেখতেছেন আমি মাজারের বিরুদ্ধে খুব কঠিন বক্তৃতা দিতে পারি। আপনি দেখতেছেন পিতামাতার খেদমতের কথা বলে মানুষের চোখ থেকে পানি আনতে পারি। আপনি দেখতেছেন দান খয়রাতের রস করে আমি 20 তলা একটা মসজিদ করে ফেলছি। আপনার কাছে সেলিব্রিটি হয়েছি। আজ থেকে, এখন থেকে আগামী 1 মাস পর্যবেক্ষণ করুন, কোরআন হাদিস পড়ে দেখুন, আজ পর্যন্ত জাতিকে ওইভাবে মুজাহিদ করার কজন আলেমে কয়টা কথা বলেছে। কি করে আপনি স্বপ্ন দেখেন ইসলাম বিজয়ে? এই কথাগুলি গোপন করে স্বপ্ন দেখেন কি করে আপনি? এই কথাগুলি কি কোরআনে নাই? আমি আয়াত ধরে ধরে আপনাকে কথা বলতেছি, নাই। এই জাতির জন্য বিচারটা সবচেয়ে আলেম সম্প্রদায়ের হবে। কারণ আজকে এই কথাটা বলতে গেলে পরের দিন আমার আর মাহফিল হবে না এই দেশের মাটিতে। শাইখ আহমদুল্লাহ যদি অস্ত্রের কথা বলে, আল্লাহর কসম করে বলি, ওনাকে প্রোগ্রাম করতে দিবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি এই কথা বলে, প্রোগ্রাম করতে দিবে না। শুধুমাত্র মিজানুর রহমান আজহারি বলছে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এই কথা বলার পরে যদি এইটা হয়, আর আজহারি যদি বলে বাংলাদেশে 1 লক্ষ তরুণ অস্ত্র শস্ত্রে তৈরি হোক, তার অবস্থা কি হবে? বলুন, তার অবস্থা কি হবে? এই কথাগুলি দামাচাপা দিতে দিতে ওই যে 40 বছর এক জায়গায় ঘোরাফেরা করছে মুসা আলাইহিস সালামের উম্মত, বাড়িতে যাওয়ার সুযোগ দেয় নাই। আলেম সম্প্রদায় ওই কথাগুলি গোপন করার কারণে গোটা পৃথিবীতে হামাস জ্বলছে, ফিলিস্তিন জ্বলছে, কাশ্মীর জ্বলছে, বুশের বুলেটের আঘাতে জ্বলছে, বোমার আঘাতে জ্বলছে, হিরোশিমা জ্বলছে, নাগাসাকি জ্বলছে, জাপান জ্বলছে, চীন জ্বলছে, উইগুর জ্বলছে, বাগরাম জ্বলছে। পৃথিবীর হাজারো কারাগারে কত মানুষ 20 বছর 30 বছর যাবৎ জেল কাটছে। এই পৃথিবীর মানুষের মুক্তি দেওয়ার মতো কেউ এগিয়ে আসতেছে না। আমরা উমরা করার জন্য বাংলাদেশ থেকে হেঁটে হেঁটে আমরা হজের উদ্দেশ্যে রওনা দিই, গোটা পৃথিবীতে ভাইরাল হয়। আজ পর্যন্ত একটা মানুষ বলে নাই ফিলিস্তিনের মানুষদেরকে উদ্ধারের জন্য আমি হেঁটে রওনা দিয়েছি। কথা কোন ঠিক কিনা? নাফলের বেলায় তোমার খুব চলে, তুমি এটা ভাইরাল করো দেখি। ফিলিস্তিনে যোগ দেওয়ার জন্য আমি বাংলাদেশ থেকে হেঁটে রওনা দিলাম, দেখো তোমার বর্ডারটা ক্রস করতে দেয় কিনা। ও
ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি, লুঙ্গি বাদ দিয়ে মাথায় পাগড়ি বাঁধার টানাটানি। 2 দিন ব্যাপী ওয়াজ হয়েছিল এক জায়গায়। আগের দিন সতর ডাকার ব্যাপারে কথা হয়েছে, পরের দিন পাগড়ি বাঁধার ব্যাপারে কথা হয়েছে। তো এক কৃষক পরের দিন গিয়েছে, আগের দিন যায় নাই। পাগড়ি বাঁধার ফজিলতের কথা অনেক শুনছে, শোনার পরে মাঠে গেছে কাজ করতো, আজান হয়ে গেছে, নামাজ পড়বে। তো পাগড়ি বাঁধার অনেক ফজিলত, এই চিন্তা যখন মাথায় আসছে, একবারে লুঙ্গিটা খুললা মাথায় পাগড়ি বাঁধছে। এটা কি হবে? সতর টাকা কি আর পাগড়ি বাঁধা কি ফরজ? বেটা তো শুনছে পাগড়ি বাঁধার ফজিলত। ঠিক উমরার জন্য আমরা বাংলাদেশ থেকে হেঁটে যাই। কেউ কি এ পর্যন্ত বলেছে তালেবানে যোগ দিতে যাচ্ছি, আল কায়দাতে যোগ দিতে যাচ্ছি? কেউ কি বলছে হামাসে যোগ দিতে যাচ্ছি? কেউ কি বলছে সোমালিয়াতে আমি যাচ্ছি? তাহলে কুছ কাজ আছে? এটা বললে তুমি ভাইরাল হবে, বরঞ্চ তুমি গোয়েন্দার নজরদারিতে পড়বে। কথা কি ঠিক নয়? প্রিয় উপস্থিতি, আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা কি? কোন কাজের সিদ্ধান্ত নেওয়ার পরে সম্পূর্ণটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 159-60 নম্বর আয়াতে বলেন, শুনুন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলেছে তাহার নবীদের সাথীদের ব্যাপারে, যখন তোমরা একটা সিদ্ধান্ত নিবে, কাজের একটা সিদ্ধান্ত পৌঁছবে, তখন কি করো? ফাআফু আনহুম ওয়াশাবিরহুম ফিল আমর, সাথীদের পরামর্শ নিয়ে কাজের সিদ্ধান্ত নিও। যখন সিদ্ধান্ত নিবে, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা তোমাদের জায়গা মোতাবেক সিদ্ধান্ত নিয়েছো,